তাহলে ঝুঁকিপূর্ণ অবস্থা দীর্ঘদিন ছিল বাংলাদেশে। এটা খাস করে 15-17 বছর এমন ঝুঁকিপূর্ণ ছিল যে কোরআনের পক্ষে যারা কাজ করছে তাদের বাড়ির থাকা দায়, মামলায় হাজিরে নিয়ে যায় জেলখানায় বন্দি, কাউকে রাতের আধারে ধরে নিয়ে গেছে স্বীকার করে না, গুম করে ফেলছে। আজ পর্যন্ত তাদের কোথায় কবর, কোথায় কিভাবে মারা গেল এটা জানা গেল না, তার বাচ্চা কাচ্চা জানতে পারল না। মানুষ মারা গেলেও বাবার কবরটা জানে, ভাইয়ের কবরটা জানে, কিন্তু যাদের হারাইল তারা কোন অবস্থায় কোথায় গেল এটা আজ পর্যন্ত খোঁজ মিলল না। তারা যে মরণের আগ পর্যন্ত তারা বলতে পারবে না যে এটা বাবার কবর, এটা ভাইয়ের কবর। কি ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল সম্মানিত ভাই বোন। এই জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা ইসলামের পক্ষে ছিল, মানবীয় দুর্বলতায় কোনো ভুল হতে পারে, কথায়ও ভুল হতে পারে, তাদের চলাফেরায় ব্যক্তি ত্রুটি হতে পারে। এগুলা যারা বসে আছে, চুপ করে বসেছিল, গাও বাঁচায়া চলছিল, তারা আবার এগুলো দোষ নিয়ে আলোচনা করে, সমালোচনা করে, হ্যাঁ এটা কেন হবে, ওটা কেন হবে, কিন্তু নিজের ব্যাপারে তাদের কোনো চিন্তা ভাবনা নাই যে আমি তো ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলাম না, এটা তারা চিন্তা করে না। মানবীয় দুর্বলতায় ভুল হতে পারে, কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা ছিল দ্বীনের পক্ষে। সম্মানিত ভাই, আল্লাহর হাবিব যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, সাহাবায়ে কেরামগণ পাশে বসা, কেউ অস্থির হয়ে রাস্তায় হাঁটে। আল্লাহর নবীকে পাশে বসে জিজ্ঞেস করেছিলেন, নবীজি, সমস্ত নবী বিদায়ের পরে, রসুল বিদায়ের পরে, বিদায়ের সময় পরবর্তী টাইমকে দায়িত্ব পালন করবে, এটার কিছু সিমটম, কিছু আকার ইঙ্গিত এগুলো বলে দিয়ে যায়। আপনার পরে তো কোনো নবী নাই, আপনি আখিরি নবী, খাতামান নাবিয়্যিন, আপনার পরেই দায়িত্ব পালন করবে কে? আল্লাহ রসুল বললেন, আমার পরেই দায়িত্ব পালন করবে আমার উম্মতেরা। তাহলে নবীজির উম্মত বলে যারা দাবি করি, সম্মানিত ভাইগণ, দাবি করলেই তো হবে না। আজকে কত নামাজি, কত মুসলমান কোরআনের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতেছে মানবরচিত আইন প্রতিষ্ঠিত করার জন্য, শক্তি প্রয়োগ করতেছে। মুখের ভাষা, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, যে কোরআনের পক্ষে কেউ ভোটর দাঁড়ায়া ভোট সেন্টারে এজেন্ট দিবে, এটাও তারা দিতে দিবে না, এরকম ভাষা তারা প্রয়োগ করে। এরকম করছে বিভিন্ন জেলায়। তারাও মুসলমান, অন্য ধর্মের লোক সাহস পাবে না, এটা মুসলিম প্রধান দেশ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা মুমিন তাদের পরিচয় হলো আল্লাহর দ্বীনের পক্ষে তারা সংগ্রাম করে, এটা প্রতিষ্ঠিত করার পক্ষে তারা কাজ করে। আর যারা কাফের, আল্লাহ বিরোধী, কাফের মানে আল্লাহ বিরোধী, এদের পরিচয় হলো এরা মানুষের তৈরি করা আইনের পক্ষে সংগ্রাম করে। পার্থক্যটা এই জায়গায়। নামাজ, রোজা, হজ, জাকাত, টুপি দাড়ি দিয়ে কোনো খবর নাই। আদর্শের লড়াই। কত টুপিওয়ালা দাড়িওয়ালা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। কত টুপিওয়ালা দাড়িওয়ালা। আপনারা আজকে তো মিডিয়া শক্তিশালী, মিডিয়া খুললেই দেখবেন। আরো গ্রামতে আছে, কোরআনের
কোরআনের পক্ষে, কোরআন মানুষকে জানাবে, কোরআন মানুষকে শোনাবে। কিছু মুসলমান এটা হতে দিবে না, না এটা করতে দেওয়া যাবে না। কোরআন শোনাবে মানুষকে, কোরআনের পক্ষে ডাকবে, সে করতে দিবে না মুসলমান। আমাদের তো কয়েকদিন আগে ওরা 2 দিনের মাহফিল নিছিল আপনার লালমণি নেসারিয়া কামিল মাদ্রাসার উত্তরে। ওখানে আমি ওদেরকে বললাম যে আমার 2 দিন সহ্য করতে পারবেন না। নেওয়ার সময় বলছিলাম যে 2 দিন আপনার সামলিতে পারবেন না, একদিনে সামলিবার পাওয়া না। কয় যে না হুজুর আমরা আসি, জোর করে নিল। প্রথম দিন আলোচনা করে আসলাম, পরের দিন 3টের সময় আমার গাড়িটাও সকালবেলা বিদায় দিলে, তাও হয়তো যে 3টের সময় গাড়িটা অন্যখানে ভাড়াও দিয়ে দিলাম না। আমি তো এটা কন্টাকে চালাই, ও গাড়িটা ভাড়া, আমার নিজস্ব কোনো গাড়ি নেই। এখন 3টের সময় ফোন করলো, গাড়িটা ড্যামারেজ দেওয়া লাগে, এটা গাড়ি। তাহলে শক্তি প্রয়োগ করলে হতে দিবে না, আমি হোক আর কে হয় হোক। কোরআনের কথা বলতে গিয়ে যে মুসলমানেরা শক্তি প্রয়োগ করে হতে দিবে না, মানব রশিদ আইনকে প্রতিষ্ঠিত করবে, এরা যতই নামাজ কালাম করবে এরা মুসলমান না, এদের জানাজা করা জায়েজ নেই। কেন আপনি ওদের জানাজায় যাবেন? যারা কোরআনের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে, ওরা যতই টুপি মাথার দেখ মুসলমানি দাবি করুক, মুসলমানি নাম রাখুক, ওরা তো মুসলমান না, ওরা আল্লাহর শত্রু, কোরআনের শত্রু, রসুলের শত্রু। সম্মানিত ভাইগণ, এই জন্য দেখেন ঝুঁকিপূর্ণ সময় আমরা অনেকেই এমন কায়দা করে চলছি, স্বৈর শাসক আমাদের বিরুদ্ধে কেস করেন, হাজিরা দেওয়া লাগে নাই। আর ঝুঁকিপূর্ণ অবস্থায় কত গরিব মানুষ, কত ধনী মানুষ, কত মুসলমান, তাদের কারো 50টা কেস, কারো 40টা কেস, 20টা, কারো 65টা কেস। প্রত্যেক দিন 1টা না 2টা হাজিরা থাকেই। বাচ্চা কাচ্চার বাজার পর্যন্ত করার তাদের টাকা নেই, হাজিরে দিতে গিয়ে শেষ। আর আমরা অনেকেই তাদের ত্রুটি ধরি বেড়াই। সামান্য ত্রুটি হলে, কথায় হোক চলাফেরায় হোক, একটু ত্রুটি হলে সেটা একেবারে হাই হলে স্কুল কারবার করে ফেলাই। তুমি কি ছিলা? তোমার গায়ে তো সিটে নাই। ঝুঁকিপূর্ণ সময়। এই জন্য আজকে চিন্তা করতে হবে যে আমি ইসলামের কি করলাম। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়া দিনের দায়ী হিসেবে। প্রত্যেক ব্যক্তি, নবী শূন্য দুনিয়া, এখন নবী আসবে না, কিন্তু নবুয়তের রেখে যাওয়া আদর্শ, নবুয়তের রেখে যাওয়া আল্লাহর দেওয়া বিধান প্রচার করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ফরজ। সেটা যদি একটা আয়াত হয়, আপনি একটা আয়াত জানেন, এই কথাটা প্রতিদিন একবার তো একটা লোকের কাছে নতুন করে দাওয়াত দিবেন, যা তার কাছে বসবেন। আপনি যেটুকুন জানেন কোরআনের পক্ষে, আল্লাহ দ্বীনের পক্ষে, সেইটুকুন আপনি বলবেন, দাওয়াত দিবেন। সম্মানিত ভাইগণ, তারা মানুক আর না মানুক, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করে, কুফরি যারা করেছে, আল্লাহ বিরোধী যারা, কাফের শব্দের অর্থ হলো আল্লাহ বিরোধী। কুফরি করা, ঢেকে রাখা, চাপ দিয়ে রাখা, এটাকে কথা বলতে না দেওয়া। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানাই দিয়েছেন যারা কুফরি করেছে, তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তাদের পক্ষে উভয় সমান। কিন্তু তাই বলে তোমাকে দাওয়াত বন্ধ করা যাবে না, দাওয়াত দিতেই হবে। আল্লাহ পাক বলছেন তারা ঈমান আনবে না, কিন্তু দাওয়াত আপনি বন্ধ করবেন না। আপনি যদি এটা না করেন, ভাবছেন যে ইমাম সাহেব বলবে তাতে হবে? প্রত্যেক দিন আপনি 24টা ঘন্টা হায়াতের জীবনের আধা ঘন্টা আপনি
নিজকে দিন প্রসারের কাজে টার্গেট করবেন বা চিন্তা ভাবনা করবেন অমুক লোকের কাছে আজকে যাব, এশার নামাজ পড়ি হোক, ফজর পড়ি হোক, দুপুরে হোক, টাইমটা বাইর করে নিয়ে সে কখন থাকবে তার সাথে গিয়ে একবারে হুট করে দাওয়াত দিবেন, একটু বসবেন, হয়তো একদিন চা খাওয়াবেন, একদিন পান খাওয়াবেন। ওই সুযোগে আপনি দিনের একটা কথা, ইসলামের একটি কথা প্রচার করবেন যেটা আপনার জানা আছে। যদি আপনি সেটা না করেন তাহলে আপনি দায়িত্ব পালন করলেন না। সম্মানিত ভাইগণ, সেই জন্য বাংলাদেশে যাদের অবদানে আজকে তাফসীর শুরু হয়ে গেছে, ত্রুটি থাকতে পারে, কথায় হতে পারে, চলাফেরার সামনে যে হবে না তা না হতে পারে, কিন্তু মুমিন ব্যক্তি দিনের কাজ করতে গিয়ে হারলেও পুরস্কার, জিতলেও পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াসরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহু আকবার বলবেন না? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন, যারা আখিরাতকে প্রাধান্য দেয়, দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করে, মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পড়ি ইনসান। স্ত্রী পুত্রে আল্লাহরে শফি, জেহাদে যারা নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণহার, আজ তারায় মাগে ভি। কবি কি কথাটা বলছেন? মুখে কলেমার আওয়াজ থাকবে, তৌহিদের বাণী। আপনি একজন মুসলমান, আপনি কাকে ভয় করেন? জীবনের মালিক তো আল্লাহ। আপনি কাকে ভয় করি দাওয়াত দেন না? আপনি ভাবেন যে আপনার গালি দিবে? আরে কোন কাফেরেরা, আল্লাহ বিরোধীরা সাহাবা একরামগণকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, তাদের তরবারির আঘাতে মরে গেছে, কিন্তু তাদের রক্ত, তাদের জীবন আল্লাহ জান্নাতের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। আপনার জীবন আপনি কাকে ভয় করেন? আপনার মৃত্যুর ফয়সালা তো আল্লাহর হাতে, আসমানে এটা জমিনে নয়। আপনি কাকে ভয় করলেন? সম্মানিত ভাইগণ, তারা মৃত্যুকে ভয় না করে এগিয়ে গিয়েছে। নিজের জীবনটা ফাঁসির মঞ্চে হাঁটতে হাঁটতে যাওয়া মানে কি? এই দিনের জন্য আপনার জীবনের, আমার জীবনে কি অবদান আছে আল্লাহকে দেখাবো। এখনো সময় আছে। আপনি যেটুকুন জানেন, যেটুকুন শুনেছেন, বুঝেছেন, ওইটুকুন নিয়ে কোরআনের দাওয়াতে লেগে যান। না হলে আপনি নবীর রেখে যাওয়া আদর্শ দায়িত্ব পালন করার যে আপনার উপরে দায়িত্ব ছিল, এটা আপনি পালন করলেন না। সম্মানিত ভাইগণ, বসে দেখলে হবে না। আখেরাতে জিজ্ঞেস করবে, তুমি কি করছো ইসলাম প্রচার এবং প্রসারের ব্যাপারে। দুইটা কথা, একটা হলো প্রচার আর একটা হলো প্রসার। দুইটার ব্যাপারে তোমার কি অবদান দেখাও। কিয়ামতের আদালতে এটা শেষ প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি কদম তুলতে পারবে না। 1 নম্বর হলো হায়াতের জীবন, কোন পদে গত করেছো, আজকে সেই হিসাব দাও।
সেটা কি আল্লাহর দ্বীনের পক্ষে না আল্লাহর দ্বীনের বিরুদ্ধে? পরবর্তীটা মিটলে হিসাব হবে। আল্লাহর দ্বীনের পক্ষে না আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, সেই হিসাবটা আগে দাও। কর্মের বই তার হাতে দেওয়া হবে। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে সংগ্রাম করিয়ে নিজকে মুসলমানি ঠিক রাখতে চায়, কোরআনের বিরুদ্ধে সংগ্রাম করে মুসলমানি ঠিক রাখতে চায়, এটা কোনোদিন হতে পারে না। আল্লাহ এক নম্বরে জিজ্ঞাসা করবেন, বান্দা হায়াতের জীবন এটার কত মূল্য? দুইটা দিন বেঁচে থাকার জন্য নিজে অক্সিজেন ঢোকে না, অক্সিজেন কিনে নেয়, আইসিইউতে রাখে, ডাক্তার পাহারা দেয়, সেখানে একদিনের বিল 40,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা, একদিনের বিল 10,000 টাকা। অক্সিজেন কিনে নিতে হয়, সিলিন্ডারের অক্সিজেন না থাকলে পট করে পাল্টে দেয়, কারণ আপনার ভিতরে ঢুকতেছে না, ওটা জোর করে ঢুকেই দিতেছে। এটা তো কার কখন হবে না না হবে সেটা তো আর বলা যায় না। সম্মানিত ভাই, অক্সিজেনের কত মূল্য? আপনার এই হায়াত, হাত পা এখনো যদি অচল করে দেয়, কোনো করার বুদ্ধি নেই, এটা নিয়ন্ত্রণ করে আরেকজন। আপনি কোন বলে, কোন সাহসে আপনি মানবরচিত আইনের পক্ষে আপনি সংগ্রাম করেন, আর আপনি ভাবেন আপনি মুসলমান? দুনিয়ার সমস্ত মানুষ যদি দোয়া করে, মাগফিরাত কামনা করে, আল্লাহ বিরোধী আদর্শের অনুসারীদের ক্ষমা হবে না। আপনি তো মুসলমান না। সম্মানিত ভাইগণ, এই জন্য আপনাকে প্রত্যেক দিন হিসাব করতে হবে, আপনি কয়জনকে আজকে দাওয়াত দিচ্ছেন। দাওয়াতের কাজ বন্ধ রাখা যাবে না, এটা একটা ইসলামী দলের কাজ। আরো কিছু আছে, এটা ইসলামী দলের কাজ। আপনি দাওয়াত কয়জনকে দিচ্ছেন এটা হিসাব দিতে হবে। এটা যদি কেউ মনে করেন যে না দুনিয়াতে হিসাব দেবো, কেন আল্লাহ দেব, আপনি সিস্টেমে না থাকলে পারবেন না, বুঝছেন না? সিস্টেমে থাকা চাই। সেই জন্য প্রথম প্রশ্ন হবে হায়াতের জীবন। এই জায়গায় কত হাজি, কত মৌলবি, কত মুসলমান আটকে যাবে, যেখানে বাকি হিসাব হবে, কিন্তু ওখানেই সে জাহান্নামের অধিবাসী, সে ভালো করে বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহুন ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার নিকট কি কিয়ামতের সংবাদ আসছে? কিয়ামতের সংবাদ, কিয়ামত মানে, কিয়াম মানে দাঁড়া। কিয়ামত হলো মানুষ হিসাবের জন্য একমাত্র আল্লাহর আদালতে দাঁড়াবে, সেই জন্য কিয়ামত। বুঝছেন না? সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, সেদিন অনেক মুখমণ্ডল অবনত হয়ে যাবে, চুপ হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, মলিন হয়ে যাবে। কারণ তারা বুঝতে পারবে যে আমি দুনিয়ায় আল্লাহ বিরোধী ছিলাম, রসুলের বিরোধী ছিলাম। সম্মানিত ভাইগণ, সেই জন্য তারা আফসোস করবে অনেকে। আজকে অনেক মিছিল টিছিল হয় না, অনেক মিছিল হয় না? হ্যাঁ, তো ওইখানে মিছিলে যারা আল্লাহ বিরোধী মিছিল করত, মুসলমানের পরিচয় দিয়েও আল্লাহ বিরোধী মিছিল টিছিল যারা করত, এই লোকগুলি কিয়ামতের ময়দানে আফসোস করবে,
রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আফসোস করবে তারা, কখনো কখনো তারা কাফেরেরা আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে, আহারে তারা বলবে যদি আমি মুসলমানের দলে থাকতাম, ইসলামের কাছে আত্মসমর্পণকারী যারা তাদের দলে যদি আমি থাকতাম। আমি মুসলমানি পরিচয় দিছি, কিন্তু ইসলামের কাছে আত্মসমর্পণকারী যারা তাদের দলে আমি ছিলাম না, আফসোস করবে, হায় হায়। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। ওদেরকে ছাড়ো, ছাড় দাও, আল্লাহ বিরোধী যারা তাদেরকে ছাড় দাও। আল্লাহ পাক জানায় দিয়েছেন ওরা খাইতে থাক, ওরা খাইতে থাক, তাই বলে এখনো খাইতে থাক। হ্যাঁ, তার মানে এটা দেখি মন খারাপ করা যাবে না। ওরা ভোগ করতে থাক, আশা ওদেরকে মহাচ্ছন্ন রাখুক, আশা আকাঙ্ক্ষা ওদেরকে মহাচ্ছন্ন রাখুক। ওরা দেশে বিদেশে বাড়ি, হ্যাঁ, নিজে কয় যে আমি কোনো কিছুই করি নাই, আমার নিজের জন্য 832 ভরি সোনা। হ্যাঁ, কিছু করেনি অবশ্য, না না না, চুরি করেনি। হ্যাঁ, আইরে দুনিয়া, ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক জানায় দিয়েছেন অচিরেই ওরা জানতে পারবে এটা ওদের ঠিক ছিল না, ওদের ঠিক হয় নাই। ওরা অচিরেই এটা জানতে পারবে, তারা তাহলে আফসোস করবে আমি যদি মুসলমানের মিছিলের মধ্যে থাকতাম। তাদের মুখমণ্ডল হবে অবনত, কষ্ট, ক্লান্ত, শ্রান্ত। আল্লাহ পাক বলেছেন আমিলাতুন নাসিবা, ক্লান্ত পরিশ্রান্ত, এরকম তাদের মনে হবে হাহুতে আস, কি করছি কি করছি, এগুলো আফসোস করবে। আল্লাহ পাক জানায় দিয়েছেন তাসলা নারান হামিয়া, ওরা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে, সেখানে মৃত্যু নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন তাসলা নারান তুসকা মিন আইনিন আনিয়া, ওদেরকে আল্লাহ পাক জানাই দিয়েছেন ওদেরকে পান করা হবে, সেটা হলো গরম পানি, ফুটন্ত পানি। ওদের পিপাসা মিটানোর জন্য যেটা খাওয়া হবে সেটা গরম পানি। আল্লাহ পাক জানাই দিয়েছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, ওদের জন্য খাদ্য থাকবে না, ওদের কষ্টময় জীবন হবে, এটা ভিতরেও যাবে না, গলার মধ্যে আটকে থাকবে। এটা তাদের ক্ষুধাও নিবারণ হবে না, পিপাসাও নিবারণ হবে না। সম্মানিত ভাইগণ, এই জন্য কিয়ামতের ময়দানে সেই লোকগুলি আল্লাহর রাসূল বলছেন আমার উম্মতের কাতার হবে বনি ইসরাইলের নবীদের পরের কাতার, নবী রসুলদের কাতার, যেটা রসুলদের কাতার, তারপরে নবীদের কাতার। বনি ইসরাইলের নবীদের পরেই আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের কাতার হবে। তার মানে নবী শূন্য দুনিয়া, তাদের উপরে ওহী নাজিল হয় নাই, কিন্তু ওহী প্রসারের, ওহীর ব্যাপারে একমত হয়ে ওহী প্রসারের দায়িত্ব তারা পালন করেছে। আপনি যদি না করেন তাহলে আপনার কাতার কোথায় হবে? আপনি সেটা হিসাব করে দেখেন। এই জন্য প্রথম প্রশ্ন করা হবে হায়াতের জীবন কোন পথে গত করেছো, আজকে হিসাব দাও। কোন তারিখে কোন জায়গায়
কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, হোটেলে একাকী রাতের আধারে প্রকাশ্যে মিছিলে জনসভায় হা হা করেছ। প্রত্যেকটা জায়গার সময়ের ছবি শুদ্ধ আল্লাহ পাক হাজির করাবেন, দেখাবেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা মানুষের কর্ম হেফাজতের ব্যবস্থা করার পর আল্লাহ দুনিয়ায় ছেড়ে দিয়েছে। হেফাজত হচ্ছে গরিব মানুষ। আমি মাহফিলে গেছিলাম গতবার, এই স্বৈর শাসক পতনের আগে যে ইউনিয়নে গেছিলাম, ওরা আমাকে দেখা করলো আরো 3 দিন না কয়েকদিন পরে ঢাকায় সমাবেশে যাইতে হবে, কামলা দিয়ে খায়। আমার দৃশ্যটা যে মনে পড়ে, কামলা দিয়ে খায়। দিন মজুর, দিন আনা দিন খাওয়া, 2টা বাচ্চা। সংগঠনের আদেশ, তাকে ওখানে যাইতে হবে। গোটা দেশ থেকে লোক গেছিল, তার কোনো জমা নাই, জমাকৃত কোনো অর্থ নাই, ধান নাই, চাউল নাই, দিন আনা দিন খাওয়া। আল্লাহর বান্দি অধৈর্য হয় না, কারণ মুমিনের স্ত্রী স্বামীকে কোনোদিন জিহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে বাধা দেয় না। সকালবেলা রাত্রিবেলা দৈহিক মিলনে গোসল করে ফজর পড়ে নামাজ পড়ে স্বামী আর ফিরে আসবে কিনা দিনের দায়িত্ব পালন করার জন্য আদেশ তার উপরে। দিনের দায়িত্ব আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর, উলিল আমর হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন হাদিসের চরিত্র আছে, কোরআন হাদিস প্রতিষ্ঠিত করার জন্য নেতৃত্বের যোগ্যতার কারণে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি আমাদের দলীয় লিডার, কেউ ওয়ার্ডের, কেউ ইউনিয়নের, কেউ উপজেলার, জেলার, কেন্দ্রের। সম্মানিত ভাইগণ, সকালবেলা উঠে স্বামী আর ফিরে আসবে কিনা এই বাচ্চা 2টি নিয়ে সাগরে ভাসতে হবে। কি হবে? ইমানটা কত মজবুত, ইমান হলি নারী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশ, ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর আদেশ হলো মরুভূমির অমুক জায়গায় পৌঁছায়া দাও। সেখানে কিন্তু আল্লাহর ঘর আর নাই। নূহ আলাইহিস সালামের বন্যায় সব শেষ হয়ে গেছে। সেখানে শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে কাবাঘর যেখানে, সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম রাখিয়া হয়তো একটু সময় কাটায়া নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বুক যেন বন্ধ হয়ে যায়, বাকশক্তি রোধ হয়ে যায়, কিন্তু আল্লাহর আদেশ। স্ত্রীকে রেখে চলে যাচ্ছে যে থাকো, আমি চলে যাচ্ছি। স্ত্রী বলে কোথায় যাচ্ছ? কোনো জবাব নেই, আমি চলে যাচ্ছি, এখানে থাকো। বলছে তুমি আমাকে এই জায়গায় রেখে যাচ্ছ, কোনো বাড়ি ঘর নেই, খাদ্যের কোনো ব্যবস্থা নেই, পানি নেই, কোনো কথা বলে না, ধীরে ধীরে চলে যাচ্ছে। বলছে স্বামী আমার, ওগো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ান। তখন কথা যে বলতে পারে না, এটা বুঝতে পারতেছে যে তারও কষ্ট হচ্ছে। বলছে তুমি যে আমাকে রেখে যাচ্ছ, এটা কি তোমার চিন্তা ভাবনা না আল্লাহর আদেশ? শুধু বলছে যে এটা আল্লাহর আদেশ। স্ত্রী বলছে স্বামী আমার, আল্লাহর আদেশ যদি হয়ে থাকে তুমি চিন্তা করিও না, তুমি নিশ্চিন্তে চলে যাও, তুমি তো আল্লাহর নবী। আমার বিশ্বাস আছে আমাকে যে আল্লাহ এখানে রেখে যেতে বলছেন,
তিনি আমাকে আর আমার বাচ্চাকে না খাওয়ায়া রাখবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, হে আল্লাহ, তোমার ঘরের কাছে তখনও তো ঘর নাই, আমার স্ত্রী আর বংশের একটা টুকরা, আমার সন্তানকে রেখে যাচ্ছি, তাদের খাদ্যের ব্যবস্থা করে, যাদের থাকার ব্যবস্থা তুমি করে দিও। সম্মানিত ভাইগণ, সেই নবীদের অনুসারী স্ত্রী বিদায়ের সময় স্বামী ফিরে আসবে কিনা, দিন আনা দিন খাওয়া মানুষ, কি হবে? ইমানলি নারী ছোট বাচ্চাটাকে কোলে দেয়, বাপ তারে নিয়ে চুমু দিয়া তার স্ত্রীর কাছে ফেরত দেয় নাও। দুইজনে আল্লাহর আদেশ পালন করার জন্য, একজন যাওয়ার জন্য রেডি, আরেকজন তাকে যাইতে দিচ্ছে, বিদায় জানাচ্ছে। কিয়ামতের দিন তার মর্যাদা। আজ যারা বাড়িতে বসেছিল পুলিশের ভয়ে, নির্যাতনের ভয়ে, মামলার ভয়ে কোনো কথা বলে নাই, নামাজ কালাম পড়ছে, টুপি আছে, দাঁড়িয়ে আছে, এই দুইটা লোকের মর্যাদা আল্লাহর কাছে এক নয়। সম্মানিত ভাইগণ, আমি শুনে, ঘটনাটা শুনে অনেকক্ষণ কথা বলতে পারি নাই। কি বলতেছে? কি কামলা দেওয়া মানুষ, দিনের দায়ী, কম ত্যাগের বিনিময়, রক্তের বিনিময়। সম্মানিত ভাইগণ, এই মিঠে পুকুরে একজন ভালো আলেম, জামাত নেতা, সম্ভবত লালমনির জেলার কোনো দায়িত্ব পালন করেছেন, লোক শর্ট হওয়ার কারণে তার ছেলেকে শিবির করার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে এমন মারছে মাথায়, গোটা শরীরে, কোথায় যেন রক ছিঁড়ে গেছে, জীবনে আর খাড়া হইতে পারে নাই, আজীবন বিছানায় পায়খানা করছে। বেঁচে আছে না নেই তা আমি জানি না। বা পরিবারস্থ লোকদের বলছে, অধৈর্য হইও না, নিজের সন্তান আলেম হয়ে বার্ধক্য, দাড়ি চুল সাদা করে দিয়েছে, তার পায়খানা বিছানায় করে, লড়তে পারে না, কথা বলতে পারে না, ভাত তুলে খাইতে হয়, কোথায় যেন আঘাত লেগে মস্তিষ্কের মাথার কোনো রগ ছিঁড়ে গেছে। বলছে না, দিনের জন্য আমার সন্তান, এটার ব্যাপারে এর যা আল্লাহ দিবে, সে তো কোনো নোংরা কাজে এরকম হয় নাই, কাজেই তার সাথে দুর্ব্যবহার করা যাবে না, এটা বাজি দেখতেই জান্নাতে গেছে। সম্মানিত ভাইগণ, তাহলে দিনের দায়ী, দিন প্রতিষ্ঠিত করা, প্রচার করা, আপনি কি করেছেন? এই জন্য কিয়ামতের 1 নম্বর হিসাব হবে হায়াতের জীবন কোন পথে গত করেছে, হিসাব দাও। মানব রচিত আইনের পক্ষে যারা মিছিল করেছে কোরআনের বিরুদ্ধে, এরা মুসলমান বলবে আমি আব্দুর রহমান, আব্দুর রশিদ, আব্দুল লতিফ, মুসলমানই নাম, রমজান আলী, তারপরে ইসলাম, এইভাবে মুসলমানই নাম রাখছে। নাম দিয়ে পার হওয়া যাবে না, কারণ আল্লাহ বলবে তুই তো আমার বিরুদ্ধে মিছিল করছিস, দেখ ওই জায়গায়। তাহলে ঝুঁকিপূর্ণ সময়। এখন তো ঝুঁকি নাই, ঝুঁকি কমছে, তারপরেও ঝুঁকি আছে। এক একজন এক এক রকম আল্লাহর ব্যাপারে এত নোংরা কথা বলছে যে তার কোনো আগামাতা, এগুলো ভাষাটা বলাই মুশকিল। এগুলো কি করি হ, তার পক্ষে আবার নেতা বলছে যেটা যারা যারা কাম করছে ন্যাক্কারজনক ঘটনা বলে করছে দুনিয়ার লোভে। আহারে দুনিয়া, আজকে যদি চায়, আমার ওখানে যখন ক্যাসেট ছিল, ক্যাসেট বাজায়া চানাচুর বেচত, ওই সাইড হিসেবের ক্যাসেট বাজাইছে লোকটা, আমারও ক্যাসেট বাজাইত। আমার জন্মের ইয়ের কোনো এক জায়গায়, বাংলাদেশ, আমি তো বাংলাদেশ,
অনেকে বিদেশি, এখানে রংপুরে অনেকে বিদেশি। বিদেশি কাক পাই জানিস তুই? বিদেশি না বাংলাদেশি, যে কোনো জায়গায় বসবাস করার অধিকার আমার আছে। হ্যাঁ, এখন ক্যাসেটটা নিয়ে পাকা রাস্তায় আসার দিছে এক হাই স্কুলের মাস্টার। ফিতেটা চটকে গেছে, সাইড হিসেবের ক্যাসেট পাও দিয়ে গুড়ি গুড়ি ভাগছে। বাড়ির যে স্যারে হাত পা অবশ হয়ে গেছে, আর লড়ে না, টাকাত নিয়েছে ভালো হয় না, বাড়িতে এসে সুতি আছে। আমি গত বড় মাহফিলত দিয়ে পাশাপাশি এক লোককে জিজ্ঞেস করলাম সংগঠনে যে ওই লোকের কি খবর, বাঁচি আছে? বলে আছে, এখনো বিছনেতে হাগে। একটা গ্রাম্য ভাষায় কয়ে দিলেন, বিছনেত পায়খানা করে অত ভালো ভাষা করার টাইম নেই, বিছনেতে হাগে। ঠেলাটা বোঝ। এই জন্য লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুম ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক জানাই দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা বলে যে কিছু মানি আর কিছু মানি না, আমরা তো না, আমরা আমরাই কিছু মানি আর কিছু মানি না। কোরআনের কিছু মানি আর কিছু মানি না। কারণ বিবাহের আইনটা না মানলে একটা মেয়েকে হঠাৎ করে নিয়ে আসি সংসার করলে ফ্রিডম ছাড়া বুদ্ধি নেই। সেই জন্য খেলাত পড়িয়ে কলেমা পড়ি। এক মল্লী, ওই গ্রামের লোক আছে, কিছু ভালো জ্ঞান আছে, তা বিয়ের আগে, বিবাহের আগে আরেক মল্লী বিবাহ পড়াইছে। এক বেশি বিবাহ করা হয় নাই, আরো পড়া লিখবে। কে কাজে ওই মুসলমান না কাদিয়ানি না কোন দলের লোক, কোরআন বিরোধী নাকি? আমি যদি অমনি বিয়ে পড়াই আর যদি কোরআন বিরোধী হয়, তাহলে একটা মমিনা মেয়ের, ইমানুয়ালি নারীর মেয়ের একটা বিবাহ দিলাম ইসলাম বিদ্বেষীর সাথে, এটা আমার গুনাহের কারণ। তার সেইতে কলেমা আগে ভালো করে পড়া। যদি মুসলমান না হয়ে থাকে তো মুসলমান হোক, কলেমা আরবিতেও পড়ায়, বাংলাও পড়ায়, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহা নেই, আইনদাতা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কলেমা পড়ে তারপরে বিয়ে পড়ে। এখন কি করিস কর, মারা উগা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কারেন্টের এই অবস্থা হতো না। বিগত স্বৈর শাসক জ্বালানি জিগলে টাকা, দেশের টাকা বাজেট জিগলে হয়েছে, ওদেরকে পরিশোধ না করি খালি বাকি আনছে, আর ইগলে টাকা নিয়ে বাইরত পাচার করি, বিদেশত কলকারখানা বানাইছে, বসি খাচ্ছে, আরামে চলতেছে। এই কারণে আজকে যে দেশ থেকে আনার আগে সেই দেশগুলো এইটা বাকি আর না দেয়, আগের টাকা চায়। এখন বাকি আর না দেয়, সেই জন্য এটা আনার, ওই কিনে আনার এখন শক্তি কমে গেছে, এখন উৎপাদন কমে গেছে। এই জন্য বারবার এই অবস্থা হইতেছে। আরো তো কিছু বেঈমানও আছে ওখানে, আমি কি ঠিক বলতে পারছি? হ্যাঁ, কয়লার টাকা পর্যন্ত চোর করে খাইছে, আর তারাই ভগ ভগায়। হ্যাঁ, এদেশ থেকে তোমাদের উৎখাত করতে গিয়ে কত মানুষের জীবন গেল, ছোট ছোট বাচ্চা। আর ভ্যাগ ভেগাও যে আমরা আসতেছি, খালি আসিটা বুকর চড়ে আজান দেওয়া হবে। যে 2 দিন বেঁচে আসি, বুকর চড়ে আজান দিবে মানুষ। সেই বুকর চড়ার বাকি আছে, খাড়া হ্যাঁ জুটে দিয়ে খসি আজান দেওয়া হবে। এমনি নয়, সম্মানিত হয়ে যায়। অনেকে মসজিদের খুতবা, এগুলোই তো খুতবা। তুই খুতবা জানিস?
তুই তো কোরআন বিরোধী, আসি ওয়াজ শুনবে আসি, খুতবা শুনবে আসি, এই রাজনীতি তুই বুঝিস? তুই তো গাধার গাধা, খালি তোর পাও দুইটা, চারটে পাও নাই আর নেকুটে নাই, তুই তো পুরে গাধা। আল্লাহ বলছিল চার ভেঙে জানোয়ারের চাইতেও খারাপ, চতুষ্প জানোয়ার। সম্মানিত ভাইগণ, এই জন্য প্রশ্ন করা হবে হায়াতের জীবন কোন পথে গত করেছো, আজকে সেই হিসাব দাও। আপনার চোখের সামনে আখেরাতে যদি কেউ আল্লাহ দেখাইতে পারে, আপনি দেখতেছেন যে তার 24 ঘন্টায় প্রতিদিন আধা ঘন্টা করে দাওয়াতের কাজ করছে, ওই লোকের বাড়ি গেছে, কি কষ্ট ছিল। নীলফামারী থানার জামাতের আমির, নীলফামারী জেলা আর কুড়িগ্রাম জেলার জামাতের আমির মাওলানা সিরাজুল সাহেব রহুমারি বাড়ি। এই লোক ওনার কাছে যাবে, দুর্দিন কেমনে এটা প্রচার করা যায়, লোক তো কম, তা তখন শ্যালো মেশিন নেয়, হেইও হেইও করে বইটে ঠেলি যায়। এই রাস্তাখান গেছি, এখন শ্যালোর মধ্যে যদি 12টার সময় চড়েন, 4:30 5টার সময় রঘুমারির নামে দেয়, এতক্ষণ শ্যালো চলতে থাকে, পাশার পর করেও দিয়ে যায়, বুঝছেন না? ওইখানে গিয়ে ভাত খায়, এশার নামাজ পড়িয়ে, তার ভাই একটা ইসলাম বিদ্বেষী, এখন পরে কবুল করছে কিনা এটা আমি জানি না, তার দুইজনে কোথায় বসছে, দুই মৌলবি একসাথে বসে নাকি ভাই টার্গেট রাখছে, ওরাও টের পাচ্ছে। কেরোসিনের ল্যাম্পও তখন বলের পুজের কাছে বসিয়ে দুইজনের তাস হাতত দিছে, নিয়ে মেলে ধরিয়ে আছে, কিন্তু ফেলায় না, যাতে ওরা দেখে যে তাস খেল বানিয়েছে। ওর ভাইটা বাতির আধারে তো দাঁড়িয়ে থাকা যায়, ল্যাম্প দূর থেকে দেখতেছে কি রে তাস ফেলায় না, আবার ফিরে যে তোমার ওই যে জামাতের আলোচনা করতেছে, আয়েজা খাড়া হয়েছে, তোমরা দুইজন আমাকে ধোকা দেওয়ার জন্য কাজ করতেছ। সিরাজুল সাহেব তারে গেছে যে আজকে যদি আর একটা কথা বলি, ভাই ভাইয়ের পরিচয় থাকবে না, তাহলে একজন জেলা আমির আরেকজনকে গিয়ে কিভাবে প্রসার, তোমার কত দূর কাজ, আমার কত দূর কাজ, কিভাবে করা যায়, কাকে টার্গেট করা যায়, এগুলো করছে। আর আপনি আপনার জীবনে এইভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় দিনের দায়িত্ব পালন করেছেন কোন জায়গা, কোথায়? সকালবেলা ফজর করি হাঁটতেছি, তার বাকুয়ে আর সালা বান্দি নিয়ে, কাশি হাতত নিয়ে, কমরত গামছা বান্ধিয়ে যায়, বলে কি ভাই তুই করে যাস, কয় না, তার মানে কয় না তুই ঘাস কাটতে যাস এত সকালে, মানে ঘাস নালা শীত, ঘাস করে কোনা, বলে হুজুর প্রকাশ্যে তো যেতে পারি না, জামাতের বৈঠক আছে আমাদের অমুক বাড়িতে, সেই জন্য বাকুয়ে ঘাড়ত নিয়ে, কাশি হাতত নিয়ে, কমরত গামছা বান্ধি, বস্তা এইরকম ওই বাকুয়ের মাথার বান্ধি নিয়ে ঘাস কাটতে যেতেছে। আপনার কি অবদান আছে? কি আছে আপনার? আমার কি আছে? আজকে তাদের পাশে দাঁড়ায় নিজকে জিজ্ঞেস করেন তো, যে ওর যে অবদান আপনার যে অবদান, এটা কি সমান? কিয়ামতের ময়দানে স্ত্রী, সন্তান এগুলো কিছুই কাজে লাগবে না, কোন মানুষ আপনার পক্ষে কথা বলবে না, নিজের কর্ম দিয়া পার হওয়া লাগবে, হয় জান্নাতি না হয় জাহান্নামী, দুইটার এক জায়গায় কেউ কারো উপকার করতে পারিবে না। হায়াতের জীবন কোন পথে গত করেছ, এরপরে জিজ্ঞেস করবে তোমাকে যে জওয়ানি শক্তি দিছি, রক্তের যে শক্তি, এই শক্তি তুমি কোন পক্ষে স্লোগান দিছ, আজকে সেই জবাব দাও। একটা করি জামাত ধরো, সকাল বিকাল নাস্তা করো, কত বড় খিদে লেগছে মা, তুই পাবু খাবার, একটা ঠ্যাং খাবার পাবু, হ্যাঁ নাস্তা করবে চাস, আরে তাই বলে অমুক ইসলামী দলেই করতে হবে তা না, আরো আছে সেটা করেন।
আগামী 3 তারিখে জেলা কালেক্টরেট ঈদগাহ ময়দানে মনে হয় ইসলামী দলগুলো জামাত চরমনাই সবগুলো একসাথে হবে 8 দলের নেতা যাবেন না করবে ইনশাল্লাহ। ওই এই পর্যন্ত পড়ি থাকে খালি যাবেন না, বাইরের লোক আসবে, আপনি 2-4 বোতল পানি নিয়ে যাবেন, বিস্কুট নিয়ে যাবেন, 100-200 টাকা বিলাবেন। আপনার দিনই ভাইয়েরা দূর থেকে আসছে, পিপাসা লাগবে। গতবার একদম শরবতের ড্রাম বসাইছে ওরা, বুঝছেন না? সম্মানিত ভাইজন, তাহলে জওয়ানি শক্তি অতীতেও ইসলাম বিদ্বেষী কাজে ব্যবহার করিয়ে বুড়ে হায়া যেন বউ ভালোবাসে না, বেড়া ভালোবাসে না, ইনকাম করে পায় না, ঝুলঝুলি যে কোমর বেকড়া আছে, তখন সেটা দিনের কাজত আসিল, তখন নাড়াই দেখবি তো কবারে পায় না, ওই কোনো রকম নড়ে যাবে, তখন সেনে আসলো। তারপরেও আল্লাহ ফেলাবে না যে আসছিস তো যা মাফ করে দিলাম, এখনো সময় আছে, বুঝছেন না? বুড়ি বয়সের নামাজত দাঁড়ায়া যুবক বয়সে বায়ু চাপ আসছে, টাইট করি নামাজ পড়া যায় না, বেরবা দিবেন না, কিন্তু বুড়ে বয়সের তো ওটা টাইট হয় না। রুকুত গেছে, খালি একটা কাজ বেড়াইছে, খুকুত ওদিকে ফসুক, তখন সেনে আসলো। কিন্তু এর মাঝে একটা ত্রুটি আছে আমাদের, মসজিদ গুলো তো স্পষ্ট কোরআনের খুতবা দেয় না, কমিটি ভয় করিয়ে চাকরির লোক রেজেকের ভয়ে ওই এমন সুন্দর করে কেসা কাহিনী দিয়ে বক্তব্য দেয় যাতে আল্লাহ খুশি থেকে শয়তানও বেজান না হয়। কি খুতবাটা দিয়েছে তাইলে বদের পথ, ওগুলো মসজিদে নামাজ হবে না, তাই বলে এখানে আসতে হবে তা না। কোথায় কোরআনের স্পষ্ট আলোচনা হয় খুঁজে খুঁজে সেখানে যাবে। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ইনকাম কোন রাস্তায় করেছো, হালাল না হারাম? আমার জীবনে আপনার জীবনে কত টাকা ইনকাম করেছি পাই টু পাই হিসাব দিতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে এর হিসাবের খাতা ক্লিয়ার হয়ে আছে। ইনকাম। এরপরে ব্যয় কোন রাস্তায় করেছো, আজকে সেই হিসাব দাও। ব্যয় কোন রাস্তায় করেছো, ব্যয়। কোরআনের মাহফিলের জন্য কেকর কুকুর করি, আরো কালে ভিক্ষের ফান বসাই শিখলে 50 টাকা দিছি, আর নাটকের জন্য 500 টাকা 1000 টাকা যাও। কোন পথে খরচ করেছো, আজকে সেই হিসাব দাও। এরপরে শেষ প্রশ্ন হলো, তোমাকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, মেধা দিয়েছি, বোঝার শক্তি দিয়েছি, টাকা দিয়েছি, শক্তি দিয়েছি, বান্দারে আমার দিন প্রসার করার ব্যাপারে কি ভূমিকা রাখছো সেই হিসাব আজকে দাও। নবুয়তের দায়িত্ব, তুমি নবীও, কিন্তু দায়িত্ব আমার হাবিব দিয়ে গেছে যে তোমরা এই দায়িত্ব পালন করবা। কি প্রচার করেছে, জবাব দাও। প্রচার এবং প্রসার মেধা দিয়েছে। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা বিষয় জিজ্ঞেস করা হবে। নিয়ামত, টাকা পয়সা, ধন দৌলত, হাত পা চোখ কান নাক, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ভাইরা আমার, এই জন্য আপনি প্রত্যেক দিন কমপক্ষে একটা সময় বাইর করে দাওয়াত দেন। তারা কবুল করুক আর না করুক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার প্রাপ্য দিয়ে দিবেন। এই জন্য যারা দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করেছে, তাই বলে খায় নাই, ছেলের প্যান্ট কিনে দেয় নাই, পড়াশোনা করায় নাই, স্ত্রীর কাপড় কিনে দেয় নাই, দেয় নাই, কিন্তু দুনিয়াটা তুচ্ছ জ্ঞান করেছে। সম্মানিত ভাইগণ, 5টা বছর শুধু এমপি ছিল, বাড়ি গাড়ি টাকা পয়সার হিসাব নাই, বিদেশ পর্যন্ত বাড়ি।
আর 5 বছর মন্ত্রিত্ব দায়িত্ব পালন করিয়া একটা দুর্নীতির কানা পাই পর্যন্ত দুর্নীতি পায় নাই। ওই টিনের বাড়ি টিনেই আছে। তারপরে বলে তারাই খারাপ। হ্যাঁ, তারাই খারাপ। আজকে বাধা দিচ্ছ কোরআনের বিরুদ্ধে, খালি মরি দেখ, কব্বর দেখ। এই জন্য কোরআন বিরোধীদের ব্যাপারে দোয়া করা যাবে না। আল্লাহর নিষেধ সূরা তওবা, কোরআন বিরোধী জানা। কারণবশত যদি জানা যায় হাজির হন, পাশের বাড়ির লোক, না গেলে কেমন হয় গ্রামবাসী। এখন যদি জানা যায় ইমামতি করি, না গেলে কেমন হয়, সেইখানে গিয়ে দোয়া করতে হবে যে আল্লাহ পরিস্থিতির শিকার, জানা যায় আসলে না গেলে কেমন হয়। আল্লাহু আকবার। সানা বরাবর দিয়ে বলতে হবে আল্লাহ এর জানাতে ঠেলাতে দাফটে কোরআনের কথা মসজিদে আলোচনা করতে দেয়নি, আমরা পারিনি, আমাদেরকে কোন ঠাসা করে রাখছে, কেস লাগাই দিছে, আমাদের দেখি ভ্যাট ঢাকাইছে, এক ভাল করে কব্বর পিডিএস। আল্লাহু আকবার। জাহান্নামীরা ওটা ভাল করে জ্বলাস। আল্লাহু আকবার। বুঝছেন না? আপনি কোন আক্কেল কব্বর নামিয়ে যে লোকটা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে মিছিল করলো, মরা মানুষটিকে নিয়ে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহি রাসূল, আজ থেকে মরা মানুষটাকে আপনার কাছে দিয়ে গেলাম, যেটা পচি দেবে না। বাসি দিতে কি করছে? হিসাব নিকাশ করে দেখেন, মাস্তানি গুন্ডেমি করিয়ে কত মৌলবি পিটাইছে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিছে, মিটিং করছে, মিছিল করছে। কোনটে বা কি হয়েছে? খাবার পায় না, পাও জলে, হাত জলে, মাথা জলে, আল্লাহর চাকা উল্টে পাশে ঘুরি দিছে। ব্যাঙ্গের সুটকে হয়েছে, মাস্তান হয়েছে ব্যাঙ্গের সুটকে। বিছনে টুলটুল করি দেখে, তুলি একটা খোয়াইলে খায়, খাবার পায় না, গিলবের পায় না, পায়খানা পেশাব বন্ধ, টুলটুল করি দেখে। বুঝছেন না? মৌলবিক নিয়েছে খাজে খতম করবার, হয় মরুক না হয় বাসক। মৌলবি খাজে খতম পড়ায়, মৌলবিও দেখে রে তুই নে চোখ গুড্ডাছিস, উইও টুলটুল করি দেখে, হাই রে আজ মোর বিছনা সাপ মরে খতম পড়াইতেছে মৌলবি। আল্লাহ পারে না? না পারে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। তাহলে আপনার অর্থ খরচ করতে হবে, সময় দিতে হবে, দুইটা জিনিস আল্লাহর কাছে বিক্রি করতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনদের জান আর মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়। যখন যা লাগে, যখন যা লাগে। সম্মানিত ভাইগণ, এই জন্য সামনে কোরআনের পক্ষ শক্তিকে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে আপনাদের কাছে একটা আলোচনা আমার ছিল। 2 লক্ষ টাকা, 1,500 টাকা আছে। আমি চাইনি এতদিন, আপনার এতগুলো লোক আছেন, নামাজ পড়িয়ে 4-5 জন লোক বসবেন, টাকাটা আমি নেব না, ওখানেই দিবেন। এখান থেকে দেওয়া হবে যে 4-5 জন বসবেন, পরে একজনও বা না বসেন, 4-5 জন ওটি বসবেন গেটের সামনে, আপনারা তাদের কাছে দিবেন, ক্যাশকুশ করা জমা রাখবে। এই 4-5 জন, 4-5টা লোক হাত তোলেন তো, দেখুন কে বসবেন ওখানে? ওই যে একজন, আর কে? আপনারা নেন, কেউ বসবেন না? 5টা লোক বসবেন না ওখানে, একটা পাওয়া গেছে, 2টে, আর একটাকে 3 জন, আর 2 জন। এই 5 জন লোক ওখানে গেটে বসবেন আজ থেকে, আগামী শুক্রবার থেকে। আগামী 5 তারিখে কি 2-3 তারিখ তো, এটা 5 তারিখ কি জানেন? 5 তারিখ হলো ওই ঘোষণা,
কি ঘোষণা? তফসিল, তফসিল। তার আগেই বা হোক তারপরে আপনারা রেডি হবেন। নিম্ন 1000 টাকা দিবেন, নিম্ন, উপরে বেশি দিতে হবে। নিম্ন কি জন্য বলেন? কোরআনের পক্ষে শক্তি প্রয়োগ করতে হবে, তাই বলে মারামারি। এটা তো শক্তি, এটার দিকে ডাকা, খরচ করা অনেক ব্যয়বহুল কাজ। আপনারা সাইদ হিসেবের মামলার ব্যাপারে প্রায় 22-23 হাজার টাকা, 24,000-এর মতো দিয়েছেন। তারপরে মামলা মুক্তির জন্য 5 তারিখের পরে প্রায় 23-24 হাজার টাকা দিয়েছেন আপনারা, ওটা দেওয়া হয়েছে। তারপরে আপনার ফিলিস্তিনের সাহায্যটা ইসলামী ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের ম্যানেজার ছিল টার্মিনাল আগে, এখন নীলফামারীতে। আবু শামা ভাই, আমি তুলে ভাই বলে ডাকি, মফা দেওয়ানির জামাই, ওই যে মারা গেছে বালাটালি, তারে জামাই 2 নম্বর, 2টা বেরিয়ে 2 নম্বর জামাই, তার হাতে দিস, এখানেই তো থাকে দিস আপনাদের সাথে। কিন্তু ওটা দেওয়া হবে, আপনারা এই অল্প সময়ের ভিতরে রেডি করবেন, দিবেন তো টাকা? নিম্ন 1000। এই টাকাটা স্ত্রী খাবে না, সন্তান খাবে না। আল্লাহর কাছে ঋণ দিলেন, আল্লাহ পাক জানায় দিয়েছেন, মান জাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহকে যারা ঋণ দেয়, ঋণ আল্লাহ বলছেন আমি আল্লাহ তা বহু গুণে বাড়ায়া রাখি। কিয়ামতে সেই ঋণ আমি আল্লাহ অনেক গুণে বৃদ্ধি করে তাকে দিয়ে দেব। দিবেন তো আপনারা? কারা কারা দিবেন? ওখানে খাতা কলম নিয়ে ওখানে নাম লিখে দিবেন, ঠিকানা, মোবাইল নম্বর সহ। সম্মানিত ভাইগণ, আলোচনায় ছিলাম আল্লাহর নবী ওয়াজ করতেছেন, দাওয়াত দিচ্ছেন, বাধা দিচ্ছে কাফেরেরা। এখন যারা বাধা দেয় তারা কি? তারাও কাফের। আল্লাহ পাক জানায় দিয়েছেন, যারা এমন সংবিধান বানায়, সংবিধানটি এমন বানায় যাতে আল্লাহর কিছু থাকে আর বান্দারও থাকে, সংমিশ্রণে সমন্বয় করে সংবিধান বানায়। আল্লাহ পাক জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। সূরা নিসা 150 নম্বর আয়াত। কয় নম্বর? কোন সূরা? সূরা নিসা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। যারা লাইভে দেখতেছেন, দেশ বিদেশ, বাংলাদেশ, কোনো জায়গার থেকে আপনিও যদি সহযোগিতা করতে চান, ইলেকশন তো হবেই, সহযোগিতায় আপনি আমার লাইভের মেসেজ ওখানে দিতে পারবেন, ঠিকানা সহ। তারপরে আপনার সাথে যোগাযোগ করিয়ে হয়তো মোবাইল নম্বর দেওয়া হবে বিকাশ, সেখানে আপনারা দিতে পারবেন। যারা বাইরের থেকে দেখতেছেন, মহিলা কিংবা পুরুষ, বাড়ির থেকে অনেক মা বোন দেখতেছে। আমার কাছে অনেক খবর আসে যে আপনার খুতবা আমার স্ত্রী লাইভে দেখতেছে, তারা দিবেন আল্লাহর দ্বীনের জন্য। আলোচনায় ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, যারা আল্লাহকে অস্বীকার করে, নিশ্চয়ই যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করা মানে হলো আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে।
কোরআন যাতে মানুষ প্রতিষ্ঠিত করতে না পারে। মুসলমান কেমনে কথা বলে যে কোরআনের পক্ষে থাকলে জিব্বে টানি ছিঁড়ে হবে, বাড়ির যাইতে পারিবে না, জানাজা করায় হারাম। যারা এই কথা বলে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তার বিবাহ তালাক হয়ে যায়, স্ত্রী থাকে না। তুই তো মুসলমানি কায়দায় বিবাহ করছিস, তুই তো অস্বীকার করিস কোরআন, তোর কিসের বিবাহ? যা করছিস করছিস, আজ চলবেন না। এখন বউ ব্যবহার করা তোর জেনার গোনামল নামে লেখা হবে। এত সহজ না। তাহলে আল্লাহকে অস্বীকার করে এবং তার রসুলগণকে অস্বীকার করে। রসুলকে অস্বীকার করা মানে রসুলের রেখে দেওয়া দিনের বিরোধিতা করে, মানব রচিত আদর্শকে প্রতিষ্ঠিত করার পক্ষে পানি করে। এটা রসুলকে অস্বীকার করা। আল্লাহকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, রসুলগণকে। আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। ফরজকে নফলের জায়গায় বসায়, নফলকে ফরজের জায়গায় বসায়। বুঝছেন না? টুপি মাথার দেওয়া ফরজ, খতনা করা ফরজ, কিন্তু আল্লাহর দ্বীনের বিরোধিতা করা এটা তার জন্য কোনো ঘটনাই নয়। ফরজ বাদ দিলু, দিন কায়েম করা ফরজ, ফরজ বাদ দিলু, আর সুন্নত নিয়ে দৌড়ে দৌড়ি ভজরা দাড়ি। তোর কিসের দাড়ি? তোর দাড়ি যদি ছেঁচড়িও যায় তাও তো তুমি মুসলমান না, কোরআনের বিপক্ষ শক্তি তুমি। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানায় দিয়েছেন, আরো তারা বলে কিছু মানি আর কিছু মানি না, আল্লাহর দেওয়া কিছু আর ওদের তৈরি করা কিছু দিয়ে সংবিধান বানায়। আল্লাহকে পাগলা পাইছে, এই জন্য জনসভায় কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিবে, কিন্তু বিসমিল্লাহ করে বিসমিল্লাহ রাহিম রাহিম বিসমিল্লাহ কর পায় না। সেদিন এক নেতা কনে যে কিনে কিনে ইসলাম কবারে ফেললে কি জানি কি জানি। আর এক নেতা আমার নবীর নাম নাকি, আমার নবীর নাম নাকি। তোমরা মুসলমান, নবীর নামও জানিস না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। তাহলে এরা বিসমিল্লাহ দিয়ে শুরু করে আর কোরআনের বিরোধিতা করে। তাদের নীতিমালায় শরিয়া আইন মানতে হবে এটা নাই, এটা তো ওরাই কইছে, আমি তো কইনি। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক জানায় দিয়েছেন এইভাবে তারা এমন সুন্দর নীতিমালা বানায় যাতে করে আল্লাহরও কিছু বান্দারও কিছু মাঝামাঝি, আল্লাহ খুশি শয়তানে বেজার না হয়, যাতে মুসলমানিত্ব থাকে কাফেরও না হয়, মাঝামাঝি একটা ব্যবস্থা বানিয়ে নেয়। এমন সুন্দর সংবিধান বানায়। আল্লাহ পাক জানায় দিয়েছেন যারা এই কাজ করে এইভাবে তারা আল্লাহর রাস্তার থেকে সরায়। আল্লাহ পাক জানায় দিয়েছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এই লোকগুলি হলো হক্কানি কাফের। একেবারে সলিড কাফের, নির্ভেজাল কাফের, কোনো ভেজাল নাই, হক্কানি কাফের। এখানে আল্লাহ বলছেন হক্কানি কাফের। সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহর নাম স্মরণ করে দিলে তাদের অন্তর নরম হয়, আল্লাহর কালাম তেলাওয়াত করে বুঝিয়ে দিলে গ্রহণ করে, দেরি করে না, ঈমান আর বাড়িয়ে যায়। তারা আল্লাহর রাস্তায় আল্লাহর উপরে তারা ভরসা করে, আর কারো উপরে নয়।
সবচেয়ে বড় হেফাজতকারী কে? আল্লাহ। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ভাইরা আমার, আল্লাহ পাক জানাই দিয়েছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক জানাই দিয়েছেন তার মধ্যে তাদের 4 নম্বর গুণ হলো নামাজ। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর হলো তারা হালাল পথে আয় ব্যয় করে। এই গুণাগুণ যাদের ভিতরে আছে, আল্লাহ পাক বলেছেন ওই লোকগুলি হলো হক্কানি মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওই লোকগুলি হক্কানি মুমিন, সলিড মুমিন, নির্ভেজাল মুমিন, কোনো ভেজাল নাই। তাহলে ওইখানে যারা আল্লাহ বিরোধী, আল্লাহর কিছু বান্দার কিছু, ওরা হলো হক্কানি কাফের। আর এখানে বলল হক্কানি মুমিন। আপনি কোনটা থাকতে চান সেটা বোঝেন। স্ত্রী আপনার সাথে যাবে না কবরে। কোনো স্ত্রী যদি পাওয়া যায় বলে তোমার স্বামী বসছে, খালি 1 ঘন্টা কবর, ওর সাথে খালি 1 ঘন্টা সুখী থাকবেন, রাজি? হ্যাঁ, আচ্ছা কবর নাই নাই থাক, রাত 3টের সময় বসছে যে ঠিক আছে তুই ফজর পর্যন্ত, যেহেতু একদিন সুতি আসলু, তা আজকে ফজর পর্যন্ত জড়ে ধরি সুতি থাক, রাজি? যেই টের পাইছে মরা মানুষের কাছে কখন বা মরছে টের পায় নেই, পরে ঝোঁকে দেখে গোড়ালে নড়ে, নিঃশ্বাস নেই, ঝাঁপে নামছে, ও বা এতক্ষণ মরা মানুষের সাথে সুতি আসলু, বা আল্লাহ বা কোনটে বা, পরে বলে খালি কাঁপে, বলে মলবির কাছে গাও ফুকি নেয়, কয় বলে মরা মানুষের সাথে সুতি আসিল এই জন্য আর খাবার পায় না, খালি কাঁপে। 1 সেকেন্ড মানে নেবে না কেউ। সেদিন আসতেছে, আজ হোক কাল হোক, সোজা। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। সম্মানিত ভাইয়েরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন যে এই লোকগুলি হলো হক্কানি মুমিন, যারা দিনের পক্ষে। তাহলে আজ থেকে আপনি 15-20 মিনিট, আধা ঘন্টা হলেও 24 ঘন্টায় একটা না একটা লোকে হাটত হোক, বাজারত হোক, কোনোটাই হোক, বাড়িতে হোক, একটা লোককে যেটুকুন জানেন কোরআনের পক্ষে দাওয়াত দিবেন। এতে ঠেলা গুতেও দিতে পারে, দিতে পারে না? আল্লাহ রসুলকে পিড়ে ঢেলায় নেই, আঘাত করে নেই, নূহ আলাইহিস সালামকে আঘাত করে নেই, জাকারিয়া আলাইহিস কলাপ দিয়ে শিখছে। আলোচনায় ছিলাম আখিরাতকে যারা ঠিক রেখে দুনিয়া যারা বিক্রি করে দিয়েছে। দুনিয়ার মানুষ খরিদ করলে মাল নিয়ে যায়, আল্লাহর কাছে বিক্রি করলে আপনার কাছেই থাকে, আপনার ব্যয়ভার ওখান দিয়ে বহন করতে পারবেন, কিন্তু যখন লাগে সঙ্গে সঙ্গে দিবেন, আপত্তি করতে পারিবেন না। টাকা লেখা আছে চাহিদা মাত্র বাহককে দিতে বাধ্য থাকবে। টাকার বাহককে বাংলাদেশ ব্যাংক কে? বাংলাদেশ ব্যাংক। এক টিকিটে 2 টিকির মধ্যে বুঝি লেখা আছে বাংলাদেশ সরকার, আর বাকিগুলো বাংলাদেশ ব্যাংক। সে ব্যাংক পর্যন্ত শেষ করে ফেলেছে। কত ব্যাংক! আরে ইমান থাকলে যা হয় দেখেন, ইমান। আমি ইসলামী ব্যাংকে মাঝে মাঝে টাকা দিয়ে, টাইম নেই, দৌড়েই আপনি জমা দেন। একদিন 40,000 টাকা দিছি, তো কাগজ নেই নি, আমি আপনি জমা দেন। আমারও খেয়াল নেই, পরে ওটি থুইছে, টাকাটা হিসেব বেশি হয়েছে, ওমরাও আমার খুঁজি পায় না, আমিও তো জানি যে ওটি জমা দিছে। টাকা তুলবে ধরি দেই 40,000 কম কেন? বলে হুজুর একদিন ঠিক খুঁজি পাই নে, এই লোকটা পাই নে। পরে ওরা কয় তারিখে? বলে এত তারিখের দিকে। ওরা কম্পিউটার থেকে বাইর করলো, ওই যে আপনার ইয়ের থেকে কি ক্যামেরা, সিসি ক্যামেরা বাইর করিয়ে দিয়ে আমি টাকাটা দিচ্ছি, ও নিচ্ছে। বলে এই তো ওই তারিখেরই ঘটনা এটা। আর যদি ব্যাংকের লোকগুলো যদি বেঈমান হইলে, ও মজা করি একটা গোস কিনে নিয়ে দেখাইলে।
হ্যাঁ হ্যাঁ, একজন রং মিস্ত্রি কোনো এক ব্যাংকের কাজ করে, সেই ব্যাংকে বিধবা ভাতা ওগুলোর টাকা আসছে, বয়স্ক ভাতা। ওরা ওই 1,500 কোটি টাকা তো ওইটা দেয়, আর সবার এখানে 50 টাকা করে নেয়, নিয়ে বেশ 10-15 হাজার টাকা হয়। একটা খাসি কিনিয়ে নিয়ে ওটা জবাই করি, সবাই ভাগ করে নিয়ে বাড়ি যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাংকের লোক তুই করলু কি? তা ওই মিস্ত্রিটা পেয়েছে, তাহলে বুঝবি না তোর কাজের টাকা কাজ কর, তুই এখানে এসে চোখ দেশ, তুই মুসলমান হয়ে ওই বয়স্ক ভাতার টাকা নিয়ে সেটে দিয়ে গোস কিনি নিয়ে যায় খালু, সোয়াক খোয়ালু, বউক খোয়ালু, তুই খালু, আর তোরে শরীর জান্নাত দিবে আল্লাহ। ওডি যা পিডন রেডি, বুঝছেন না? হায় রে দুনিয়া। দাওয়াতের বাড়ি ওই প্যান্ডেলের চতুর্ভাই কুত্তে ঘোরে, তা 3টে কুত্তে বুদ্ধি করছে দেখতরে ভিতরে কেমন অবস্থাটা। ওটি যেই কাল্লা ঢুকে দিছে ঢুকছে, একে এমন পিডন দিছে পিডিত, মিডডেরি সেও করি বেড়ি বেরুন করি বেড়ে গেছে, কেউ করি যে কিরে কি খবর, তাহলে যাওয়ার সাথে শুরু। আর লিডারটা কয় যে এটা কেমন খবর, আদা আদা খবর হইল না, তুই একটু দেখতো 2 নম্বরটা খাড়াইছি। ওই যেই গেছে একের পিডনও দিছে, গরম পানিও গাত দিছে, ওই কেউ করে বেড়ে আসি ধুলে তো উল্টে কালে কেরে কি খবর, কয়লে যাবার সাথে শুরু, গরমও আছে। লিডার কয়ে গেলে এটা কেমন খবর হইল, এবার নিজে যেই ঢুকছে আস্তা থেকে শুরু, গরমও আছে, কোন রকম করে যান বাসে মাথা ফাটে বেড়ে আসছে, বুঝছেন না? ওমাক দুইজনকে কান্না করে, লিডার কি খবর, কয়লে উঠলে কর টাইম নিয়ে সময় বাড়ি যাই আমি। আওয়ামী লীগ পালাইছ 5 তারিখে, খালি আসি দেখো, যাওয়ার আশের সাথে শুরু, কোনো দেরি নাই। পরবর্তী টাইম যেগুলো আসবো সেগুলো ওই গরম পানিও আছে, পিডনও আছে, খালি আসি দেন। সম্মানিত ভাই আল্লাহ, তাহলে কিয়ামতের ময়দানে মানুষকে হিসাব দিতে হবে, 5টি প্রশ্নের জবাব দিতে হবে। তাহলে 1 নম্বর প্রশ্ন হলো হায়াতের জীবন, 2 নম্বর হলো জওয়ানি শক্তি, 3 নম্বর হলো আয় ব্যয়, 4 নম্বর হলো দিন প্রতিষ্ঠিত করার ব্যাপারে কি দায়িত্ব পালন করা হয়েছে সেই হিসাব দাও। তাহলে যারা আল্লাহর কাছে বিক্রি করেছে জীবন সম্পদ, এরকম লোক আছে না নেই? হ্যাঁ, আরে 12টা বছর মীর কাসেম আলীর বেটা চোখ বান্ধে হাত বান্ধে রাখছিল, 12 বছর না 13 বছর, কয়বার 11 বছর না কতদিন যেন, 11 বছর কেমনে গেছে। বাচ্চা তার মাকে জিজ্ঞেস করা বুকই, কোনো জবাব দিতে পারে না, কান্দে। আবার এই যে আর্মি আজমি বান্ধে রাখছে, ওখানে শাড়ি দিয়ে জড়িয়ে রাখছে, গামছা দিয়ে চোখ মুছে, ওই যে ওই গামছাটা আমার এখনো আছে। এগুলো করেছে ক্ষমতার লোভে। আল্লাহ পাক জানায় দিয়েছেন, যারা আল্লাহর দ্বীনের জন্য যারা দুনিয়া যারা বিক্রি করে দিয়েছে, এরা লড়াইয়ের ময়দানে থাক, লড়াইয়ের ময়দানে থাক, হারলেও পুরস্কার, জিতলেও পুরস্কার। ওরা পুরস্কার পাবে হারলেও জিতলেও, আমরা কি পাবো? সেই জন্য আপনিও তাদের সাথে সারিবদ্ধ হয়ে যান, যাতে করে আল্লাহর কাছে বলতে পারি যে আমিও তাদের সাথে একমত ছিলাম। আপনি প্রচারকের দায়িত্ব পালন করেন, কতটুকু জানেন? আজ যে বিষয়ে জানবেন না, আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যেটা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও, বুঝে নাও। আপনার বয়স আজকে 50-60, জাকাতের অর্থ ব্যবস্থার ব্যাপারে জিজ্ঞেস করলে আপনি বলতেই পারবেন না।
তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি জানলেন? তার জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আপনি জানলেন না? সুদ ভিত্তিক অবস্থা হিসাব করে আঙ্গুলত হিসাব করে দিবের পায়, কইলে 10,000 নিলে এত কিস্তি, এত লাভ, এত দেওয়া লাগবে, টবাস করে হিসাব বাই করে দেবে, কিছু জানে না। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি জানবো? কইলে ওটা করবে। তাহলে কি হইতো? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এই জন্য নামাজ পড়িয়ে যাদের দায়িত্ব নিয়ে ওখানে বসবেন, আপনারাও দিবেন, আগামী শুক্রবার দিবেন, যাতে করে আপনার অর্থটা কোরআনের পক্ষে ব্যয় হয়, বাতিল শক্তির মোকাবিলায় যেন অর্থটা ব্যয় হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও পার্বতীপুর কয় তারিখ? 28 তারিখ।